এই 2025 সালের শেষ প্রান্তে এসে আপনারা সোনালী, রূপালী, অগ্রণী এবং জনতা ব্যাংকে কত বছর মেয়াদি এফডিআর করতে পারবেন এবং কোন ব্যাংক কত বছরের জন্য কত % মুনাফা প্রদান করছে এবং কোন ব্যাংকের মুনাফার রেটের পরিবর্তন এসেছে বিস্তারিত থাকছে আজকের এই ছোট্ট ভিডিওতে। তা আপনারা যদি রাষ্ট্রায়ত্ত এই বৃহৎ 4 ব্যাংকের এফডিআর রেট সম্পর্কে জানতে চান, আজকের ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। তো ফার্স্ট অফ অল কথা বলবো সোনালী ব্যাংকের এফডিআর রেট নিয়ে। সোনালী ব্যাংকে যে সমস্ত স্কিম চালু রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এইখানে পূর্বে নির্ধারিত একটি হার আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে এবং ডান পাশে পুনর্নির্ধারিত মুনাফার হার আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। স্পেশাল নোটিশ ডিপোজিটে এইখানে 1 কোটি টাকার কমে পূর্বে ছিল 2.50% এবং সেটিতে বৃদ্ধি করে করা হয়েছে 3% এবং খতের আপনারা দেখতে পাচ্ছেন 1 কোটি ঊর্ধ্বে কিন্তু 25 কোটি টাকার কম, সেই ক্ষেত্রে ছিল 3.25%, বর্তমানে সেটিকে করা হয়েছে 3.75%। 25 কোটি টাকার ঊর্ধ্বে কিন্তু 50 কোটি টাকার কম, পূর্বে ছিল 3.75% এবং বর্তমানে 4.25%। 50 কোটি টাকার ঊর্ধ্বে কিন্তু 100 কোটি টাকার কম, পূর্বে ছিল 4.50% এবং বর্তমানে তা 5% করা হয়েছে। এবং স্থায়ী আমানত এফডিআর, যেটি সচরাচর সাধারণ গ্রাহকের জন্য প্রযোজ্য, সাধারণ গ্রাহকগুলো এই এফডিআরগুলোই কিন্তু নর্মালি করে থাকে। সেখানে 3টি মেয়াদকাল আপনারা দেখতে পাচ্ছেন। 1 নম্বর হচ্ছে 3 মাসের ঊর্ধ্বে কিন্তু 6 মাসের কম, সেই ক্ষেত্রে আপনাদেরকে মুনাফা দিচ্ছে, পূর্বে ছিল 7.50% এবং বর্তমানে সেটিকে করা হয়েছে 8.25%। 6 মাসের ঊর্ধ্বে কিন্তু 1 বছরের কম, পূর্বে ছিল 7.75% এবং বর্তমানে সেটিকে করা হয়েছে 8.50%। 1 বছরের ঊর্ধ্বে কিন্তু 3 বছরের কম, পূর্বে ছিল 8% এবং বর্তমানে সেটিকে করা হয়েছে 8.75%। রূপালী ব্যাংকের ক্ষেত্রে এখানে আপনারা 3টি মেয়াদকাল পাবেন, 3 মাস, 6 মাস এবং 1 বছর ও এর ঊর্ধ্বে। পূর্বে নির্ধারণ ছিল 3 মাসের জন্য 8.50% এবং বর্তমানে সেটিকে কমিয়ে করা হয়েছে 8.25%। 6 মাসের ক্ষেত্রে ছিল 8.75%, বর্তমানে করা হয়েছে 8.50%। 1 বছরের ক্ষেত্রে পূর্বে ছিল 9% এবং বর্তমানে করা হয়েছে 8.75%। অর্থাৎ এখানে কিন্তু মুনাফার রেটটি পূর্বের চেয়ে অনেকটাই কমানো হয়েছে। দর্শক, আবারও বলছি, এই ইনফরমেশনগুলো স্ব ব্যাংকের ওয়েবসাইট থেকে কিন্তু কালেক্ট করা হয়েছে। এরপর হচ্ছে অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক ও আমানতকারী দ্বারা নির্ধারিত একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো অর্থ উত্তোলিত হবে না, এরূপ শর্তে স্থায়ী আমানত অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে। এখানে মেয়াদকাল আপনারা পাচ্ছেন 3টি। 3 মাসের ক্ষেত্রে তারা দিচ্ছে 8.50%, 6 মাসের ক্ষেত্রে দিচ্ছে 8.75%, 1 বছরের ক্ষেত্রে দিচ্ছে 9% হারে মুনাফা। সেই ক্ষেত্রে আপনারা যদি 1 বছরের ঊর্ধ্বে করতে চান, ফার্স্ট অফ অল আপনাকে 1 বছর মেয়াদে করতে হবে। পরবর্তীতে আপনি যদি 1 বছর শেষে সেই টাকাটি উত্তোলন না করেন, সেটি কিন্তু অটো রিনিউ হয়ে যাবে পরবর্তী 1 বছরের জন্য। ফাইনালি জনতা ব্যাংকে স্থায়ী আমানত 1 মাস মেয়াদি, সেখানে তারা মুনাফা দিচ্ছে 8.50%। দ্বিতীয়ত রয়েছে 3 মাসের ঊর্ধ্বে কিন্তু 6 মাসের কম, সেখানে দিচ্ছে 9%। 6 মাসের ঊর্ধ্বে কিন্তু 1 বছরের কম, সেই ক্ষেত্রে দিচ্ছে 9.25%। 1 বছরের ঊর্ধ্বে কিন্তু 2 বছরের ঊর্ধ্বে নয়, এরকম এফডিআর এর ক্ষেত্রে তারা দিচ্ছে 9.50%। 1 মাস মেয়াদি স্থায়ী আমানতের শর্তাবলী 3 মাস মেয়াদি স্থায়ী আমানতের ন্যায় হবে। আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনারা সোনালী, রূপালী, জনতা এবং অগ্রণী ব্যাংকে যারা এফডিআর করার কথা চিন্তা ভাবনা করছেন, আজকের ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুলি হবে। তাই ভিডিওটি যদি উপকারে এসে থাকে অবশ্যই শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।